কেমন আছো তোমরা সবাই? তোমাগো লিগা আবার একটা নতুন ব্লগ নিয়ে আমি চলে আইছি। মাঝে মাঝে দুই একটা দিন আমার কি জানি হয়, কোনো কিচ্ছু ভাল লাগে না, কোনো কাজও করতে ইচ্ছা করে না। এই যে যেমন ধরো আজকে সারাটা দিন গেল আমি একেবারেই মোবাইলটা হাতে নিয়ে কোনো ভিডিও করি নাই, কিন্তু বিকেলের দিকে মনে হইলো তোমাগো সাথে একটা ব্লগ শেয়ার করা যাক। আজকে অনেক দিন ধরেই বাপের বাড়ি বেড়াইতেছি, বেশ ভালো লাগতেছে, আনন্দে সবার লগে দিনগুলো আমার বেশ ভালোই কাটতেছে। হঠাৎ করে বিকেলবেলা মনে হলো সবারই নিয়ে একটু বেড়ায় আসি। আমাদের এইখানে একটা অনেক জাগ্রত শিব মন্দির আছে, ভাবলাম বিকালবেলা সবাইরে নিয়ে শিব মন্দির থেকে একটু ঘুরে আসি। অনেক দিন হলো শিব মন্দিরে যাওয়া হয় না। আজকের বিকালটা কিন্তু অনেক সুন্দর, একদম রোদ ঝলমলে একটা বিকাল। এরকম বিকাল কিন্তু আমার বেশ ভালো লাগে। তবে বর্ষাকালীন দিন বইলা অনেকের কাছে কিন্তু আবার বৃষ্টি অনেক বেশি পছন্দ, কিন্তু আমার কাছে বৃষ্টি তেমন একটা বেশি ভালো লাগে না, মোটামুটি আর কি। কিন্তু মেঘলা দিনটা আমার কাছে দারুণ লাগে, আর একদম রোদ ভরা একটা দিন ভালো লাগে, কিন্তু গরম পড়লে একেবারেই ভালো লাগে না। তো যাই হোক, এই হইতাছে আমাগো শিব মন্দির। মুন্সিগঞ্জের মধ্যে না, এই শিবলিঙ্গটা কিন্তু সম্পূর্ণ কোষ্ঠী পাথরের, আর এশিয়ার মধ্যে সবথেকে বড় শিবলিঙ্গ। আর এই শিববাড়ির শিবলিঙ্গটা হইতেছে অনেক জাগ্রত। কেউ যদি একনিষ্ঠ মনে বাবার কাছে কোনো কিছু চায়, তাহলে কিন্তু সেটা ফয়লা যায়। আমি তো চাইয়া পাইছি, তবে কি পাইছি সেটা কিন্তু তোমাকেও কন যাইব না। তো যাই হোক, অনেক দিন থেকে ভাবতেছি তোমাকে লগে মুন্সিগঞ্জের আঞ্চলিক ভাষায় একটা ব্লগ শেয়ার করুম। আজকে মনে হইলো এই ব্লগটা আমি আঞ্চলিক ভাষায় তোমাকে লগে শেয়ার করি। তোমরা একটা কমেন্ট করে জানাইও তো আমাদের মুন্সিগঞ্জের আঞ্চলিক ভাষা তোমাকে কাছে কেমন লাগে। বিয়ার আগে এই শিব মন্দিরে কত আইছি, তবে তোমরা আবার মনে করো না আমি শিবের মতো বর পাওয়ার লিগা এই শিব মন্দিরে আইয়া বইয়া থাকতাম। সেটা কিন্তু একেবারেই না। এই শিব মন্দিরে আইসি আমি ততবারই শুধু বাবা ভোলানাথের কাছে লেখাপড়াটাই চাইছি। লেখাপড়াটা তো করতে পারছি, আর বর সেটা বাবা ভোলানাথ খুশি হইয়া আমারে শিবের মতোই দিছে। তবে এই মন্দিরটা আগের চাইতে এখন অনেক বেশি উন্নত করা হয়েছে। আরও 10 থেকে 15 বছর আগেও এই মন্দিরটা পুরাটাই টিন শেডের আসছিল, তবে আস্তে আস্তে মন্দিরটা এখন অনেক বেশি উন্নত করছে। আর এবার তো অনেক বছর পরে গেলাম, তাও প্রায় 4 থেকে 5 বছর পরে গিয়া তো দেখতেছি আরও অনেক বেশি উন্নত হয়ে গেছে। তো শিব মন্দিরে ঘোরাঘুরি করার পরে বাবাকে প্রণাম করলাম, আর সবাইরই নিয়ে গেছি, তো অনেক বেশি ভালো লাগতেছে। শিব মন্দিরটার পাশেই ঠিক 2 মিনিট হাঁটলেই এদিকেই হচ্ছে ধলেশ্বরী নদী। মনে হইলো একটু হাঁটতে হাঁটতে ধলেশ্বরী নদীর দিকে যাই। সবাই নিয়ে যাইতেছি ধলেশ্বরী নদীর দিকে। এই যে এই রাস্তাটা দেখতেছো, এই রাস্তাটাও কিন্তু বেশ কয়েক বছর আগে কাঁচা আছিল। এবার যাই দেখি রাস্তাটাও বেশ ওষার মানে বড় করা হয়েছে আর পাকা করা হয়েছে। যাক, আস্তে আস্তে কিন্তু এলাকাটা উন্নত হইতেছে। এই তো 2 মিনিট হাতে হাতে চলে আসলাম ধলেশ্বরী নদীর দিকে। বর্ষাকালে এত পরিমাণে বৃষ্টি হয়, তারপরেও কিন্তু গরম কমে না। গরম না কমলেও নদীর পাড়ে যাওয়া কিন্তু আমার শরীরটা একদম ঠান্ডা হয়ে গেল। এত পরিমাণে বাতাস ছিল নদীর পাড়ে। কিন্তু একটা জিনিস আমাদের ভুল হয়ে গেছে, আমাদের বাসা থেকে বের হইতে হইতে একটু দেরি হয়ে গেছে। দেখো নদীর পাড়ে আইতে না আইতেই কেমন সন্ধ্যা লেগে গেছে, ঠিকঠাক মতো আলোটাও আর এখন নাই। যেদিনই ভাবি কোথাও একটা বাইর হমো, সেই দিনই কেন জানি কোনো না কোনো কারণে দেরি হয়ে যায়। আর দেরি করতে করতে একদম যাইয়া লাস্ট টিপ ধরতে হয়। কি জানি কেন এমন হয়, কিছুই বুঝি না। বর্ষাকালীন দিন তো যখন তখন বৃষ্টি নামে, তবে আজকের দিনে কিন্তু কোনো বৃষ্টি আসছিল না, সারাদিন রোদই আসছিল। কিন্তু বাবারে বাবা, আজকে একটা গরম যা পড়ছে, গরমের চোটে একদম মাথা খারাপ। নদীর পাড়ে আইসা এরকম ঠান্ডা ঠান্ডা বাতাসে আমার কিন্তু বেশ ভালো লাগতেছে। নদীর পাড়ে দাঁড়ায় দাঁড়ায় ভাবতেছি, ইস যদি একটু নৌকায় ওঠা যাইতো তাইলে কিন্তু বেশ ভালো হইতো। নদীর পাড়ে আসছি, আইসা দাঁড়াইলাম, এরকম একটা ঠান্ডা বাতাস শরীরটারে পুরো জুড়াই দিল। কিন্তু নদীতে যদি একটু নৌকা দিয়ে ঘুরতেই না পারলাম, তাহলে কেমন জানি একটা অপূর্ণতা লাগে কও। তো ইচ্ছা ছিল অনেক বেশি নৌকা দিয়া ঘোরার। কি তোমাকেও কইছি না, বাবা ভোলানাথের কাছে চাওয়ার মতো চাইলে পরে পাওয়া যায়। দেখছো, বাবার মন্দিরে আইছি, আইসা বাবাকে প্রণাম করছি, আর বলতেছিলাম, ইস বাবা ভোলানাথ, তোমার মন্দিরে আইছি, তোমার দর্শন পাইছি, যদি একটু নৌকায় উঠতে পারতাম তাহলে সার্থক হয়ে যাইতো। দেখছো, বাবা ভোলানাথের কাছে মন থেকে চাইছি,
আর লগে লগে বাবা ভোলানাথ সেই ইচ্ছাটাও পূরণ করে দিছে। যদিও আমাদের নৌকায় উঠা নদীর এই পার থেকে ওই পারে যাওয়ানোর কোনোই দরকার ছিল না, কিন্তু তারপরেও শখ হয়েছে যামো। সবাই মিলে নৌকায় উঠা বইছি। ইস, কি যে মনে মনে আনন্দ হইতেছিল তোমাকেও বইলা বুঝাইতে পারুম না। শুধু তোমরা ফিল কইরা নাও যে আমি সেই মুহূর্তে কতটা আনন্দ পাইছি। ভীষণ ভালো লাগতেছিল সবাই মিলে একসাথে একই নৌকার মধ্যে এমনি করে ঘোরাঘুরি করতেছি। হাতে যদি আরও একটু সময় থাকতো তাহলে হয়তো আধা ঘন্টার জন্য নৌকাটারে ভাড়া করে নিয়া পুরা ধলেশ্বরী নদীটারে ঘুরা দেখতাম আধা ঘন্টার মধ্যে যতটুকু ঘোরা যায়। কিন্তু দেখো আমাদের এমনই কপাল, বাইর হইতে হইতেই নদীর পাড়ে যাওয়ার লগে লগে কেমন একটা সন্ধ্যা নাইমা গেছে, যার কারণে আমরা নদীর এই পার আর ওই পার কইরা আসা যাওয়া করা ছাড়া আমাগো আর কোনো উপায়ই ছিল না। তারপরেও নৌকার মধ্যে যতটুকু উঠতে পারছি অতটুকুই অনেক আনন্দ পাইছি। যদিও এখন বর্ষাকাল, কিন্তু বর্ষাকাল হইলে কি হইব, এবছর না কেন জানি তেমন একটা জল টল চোখে পড়তেছে না। কি জানি অনেক সময় তো ভাদ্র মাসের দিকেও বন্যা হয়, এবছরও হইলে হইতে পারে। এখন হচ্ছে শ্রাবণ মাস, শ্রাবণ মাসের সময় নদীটা ভরাট না লাগলেও বৃষ্টি কিন্তু হইতেছে প্রত্যেক দিন প্রচুর পরিমাণে। আর বৃষ্টি যতই হোক না কেন, গরম কিন্তু কমনের কোনোই খবর নাই। আমরা তো শখ কইরা ঘোরনের লিগা নৌকায় উঠছি, আর এই যে এই মানুষগুলারে দেখতেছো, এরা কিন্তু শখের বসে নৌকায় ওঠে নাই। এদের কিন্তু প্রত্যেক দিনই নদীর এই পার থেকে ওই পারে আসা যাওয়া করা লাগে। নদীর এই পারে হচ্ছে বাজার, মানে তালতলা বাজার, যেখানে তাদের বেচা কেনা, ব্যবসা বাণিজ্য বলো, বাজার সদাই করা বলো, সবটাই করা লাগে। আবার তাদের বাড়ি হচ্ছে নদীর ওই পার, তাই তাদের প্রত্যেক দিনই 2 থেকে 3 বার আসা যাওয়া করা লাগে। এই তো আমরা দেখতে দেখতে নদীর ওই পারে চলে গেলাম। এখন যারা নামার নাইমা যাইব, আর ওই পার থেকে বেশ কিছু লোক আবার নৌকায় উঠব। ওই যে দেখো দাঁড়াই রয়েছে, এরাও কিন্তু নৌকার উঠা আবার ওই পারে যাইব। আমরা কিন্তু নামতাছি না, কারণ আমাদের তো এই পারে কোনো দরকার নাই। শুধু শুধু আমরা ঘোড়ার লেগার নৌকায় উঠছি, নৌকার মধ্যে আমরা বৈশাই রয়েছি। আর এই দিকে নৌকা কিন্তু জলে একদম ভইরা গেছে। এই অবস্থা মনে হইতেছে নৌকা ডুইবাই যাইব। কি একটা অবস্থা কও, আমি তো ভয়ই পাইছি যদি নদীর মধ্যে এবার ডুইবা মরুম না, আমি আবার সাঁতার পারি। আমার ভয় কিন্তু আমার পোলাটারে লইয়া, ছোট মানুষ সাঁতারও পারে না, ওর বাবা ওরে জোর করে একদম জাপটায়া বুকের সাথে ধইরা রাখছে। আর এই যে এই আন্টিটা এত ভালো, সে নিজেই কইতাছে যে দাঁড়াও, নৌকার জল আমি সেইসা কমাই দিতেছি। তো যাক, আন্টি নৌকার জলটা সেইসা কমাই দেওয়ার পরে নৌকাটা কিন্তু একটু নাচা বন্ধ করছে। দেখো নৌকার মধ্যে কত পরিমাণে জল জমা গেছে। যাক বাবা, অন্তত নৌকাটা আর ডুববো না, এই ভয়টা অন্তত আর নাই। তো বেশ ভালোই লাগতেছে অনেক দিন পরে এরকম মাঝে মাঝে নৌকা ভ্রমণে বাইর হইলে কিন্তু বেশ ভালো লাগে। তো দেখো সূর্য কিন্তু অনেক আগেই অস্ত চলে গেছে, আর চারিদিকে কেমন অন্ধকার নাইমা গেছে। এবার কিন্তু আমাদের তাড়াতাড়ি করে চলে যাইতে হইব। মোটামুটি সবাই বলা বলি করতেছিল যে বেশিক্ষণ এই জায়গাটাতে থাকা ঠিক হইব না, একটু রাইত হইলে পরে নাকি একটু ঝামেলা আছে এই জায়গাটাতে। তো যাই হোক, আমরা এখন নদীর ওই পার থেকে এই পারে আইসা পড়তেছি। আমরা এখন নাইমা তারপরে চলে যাব বাড়িতে। বাজারে একটু হালকা পাতলা আমাদের কাজ আছে, বাজারের কাজটা সাইরা তারপরে আমাদের চলে আসতে হবে বাড়িতে। কোন থেকে একটা ট্রলার আইলো, ট্রলারের মধ্যে মোটামুটি অনেকগুলা মানুষ। আমার মনে হয় ওরাও আমাগো মতো ট্রলার নিয়ে 2 ঘন্টার জন্য বা 3 ঘন্টার জন্য ট্রলার ভাড়া কইরা ঘুরতে বাইর হয়েছে। ইস, এরকম আমরাও যদি পারতাম আর একটু আগে আসলে আমাকেও হইতো, কিন্তু আমরা তো আস্তে আস্তে দেরি করে ফেলাইছি, যার কারণে আর এটা আমাকে লেগা সম্ভব হইল না। তো যাই হোক, আমাদের নৌকা ভ্রমণ শেষ, আমরা এখন হইলো তীরে নামো। এই তো এই পারেই হচ্ছে আমরা নাইমা যাবো। বেশ ভালো লাগলো, সবাই নিয়ে একসাথে ঘোরাঘুরি করাটাও হইলো। মোট কথা হইলো রথ দেখা কলা বেচা দুইটাই হয়ে গেল। বাবা ভোলানাথের মন্দিরে আইসা মন্দিরে বাবার সাথে দর্শন করাও হয়ে গেল, আবার নদীতে ঘুরতে আইসা নৌকা ভ্রমণও হয়ে গেল। একের সাথে 2 মিলামিশা, কিন্তু আজকের বিকালটা বেশ ভালো লাগলো। ঘোরাঘুরি শেষ কইরা এবার হচ্ছে আমাগো বাড়ি ফেরার পালা। আর দেখতে দেখতে তোমাগো লগে ব্লগটাও মোটামুটি বেশ লম্বাই হয়ে গেছে। আজকে অনেক বেশি বকর বকর কইরা ফালাইছে আমার এই ব্লগের মধ্যে। ব্লগটা এখানেই শেষ করে দিতেছি। ধন্যবাদ তোমাগো সবাই রে।
বাড়িতে যাইতে যাইতে তোমাদের লগে আরও একটা কথা শেয়ার করি, সেটা হইতেছে তোমরা চাইলে আমার ব্লগগুলো যদি ভালো লাগে পুরাটা দেখতেও পারো, আর যদি কারো ভালো না লাগে না দেখলেও কোনো সমস্যা নাই। কারণ আমার এক একটা ব্লগ হইতেছে আমার এক একটা স্মৃতি। যখন আমার অনেক বেশি বয়স হয়ে যাইব বা যখন আমার এই দিনগুলোর কথা মনে পড়বো, আমি কোনো এক সময় এই ব্লগগুলো দেখা দেখা পুরানো স্মৃতিগুলারে আরও একবার মনে করুম, যেগুলো দেখলে আমার নিজের কাছে নিজেরই অনেক বেশি ভালো লাগবো। তো এখন যেটা বলতেছি সেটা হইলো, আমার এই ব্লগের মধ্যে মানে আমরা যখন বেড়াইতে গেছিলাম তখন হলো আমরা সবাই মিলে অনেক 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 ছবি তুলছি। সেখান থেকে আমি কয়টা গ্রুপ ছবি এখন এই ব্লগের মধ্যে শেয়ার করে রাখুম, যাতে ভবিষ্যতে এই ছবিগুলো দেখলে আমার অনেক 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 কিছু মনে পড়ে যায় আর অনেক বেশি ভালো লাগে। তো চলো, ছবিগুলো শুধু আমি একা না তোমাকেও দেখাই, বেশি না অল্প কয়েকটা ছবি তোমাকেও দেখামো। তো চলো, ছবিগুলা ব্লগের শেষে একদম শেষের দিকে আমি দেয়া রাখতেছি। তারপরেও তোমাকে যদি এই ব্লগটা ভালো লাগে থাকে একটা লাইক আর কমেন্ট করে জানাইও দিও আমার আঞ্চলিক ভাষা তোমাদের কাছে কেমন লাগছে। ধন্যবাদ তোমাদের সবাইকে আমার সম্পূর্ণ ব্লগটি দেখার জন্য। টাটা।